জাফরের মা আছে যারা তাদের সন্তানকে হারিয়েছে এই 1 বছর আগে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে। একজন দুজন নয়, শত শত প্রাণ গেছে এই বিগত 1 বছর এবং তারও আগে 15 বছরে। প্রাণগুলো কেন দিয়েছে? আপনারা শুনলেন যে জাফরের মা বলছে যে আমার ছেলে খুব ভালো ছাত্র ছিল, ইঞ্জিনিয়ার হওয়ার শখ ছিল, ইচ্ছা ছিল, সেই হিসাবে পড়াশোনা করত। মুগ্ধের কথা আপনারা সবাই জানেন। সে নিজে যারা আন্দোলন করছিল তাদের মধ্যে পানি বিলি করছিল, বারবার করে বলছিল পানি লাগবে, পানি লাগবে। এত তাড়াতাড়ি কেউ ভুলে যাবেন না। এই 1 বছরের মধ্যে হাত টানি দিয়ে এটা ভুলে যাবেন না। প্লিজ মনের মধ্যে একটু আবেগ আনেন, কষ্ট আনেন। এই যারা প্রাণ দিল আমাদের জন্য, আপনার বাংলাদেশের জন্য, আপনার বাংলাদেশকে একটা সুখী সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার জন্য, তাদের কথা একবার ভালো করে মনে করেন। এই ভোটটা যদি আপনার ভিতরে না আসে, এই অনুমতি যদি না আসে, তাহলে তো আপনি এই দেশের জন্য কিছু করতে পারবেন না। আর কি যত স্লোগান দেন আর চিৎকার করেন আর পোস্টার লাগান, কোনো লাভ হবে না। একে বদলাতে হবে, এই দেশকে বদলাতে হবে। আমাদের যে সমস্ত শাসকেরা, আওয়ামী ফ্যাসিস্টেরা, হাসিনারা যা আমাদের দেশকে ধ্বংস করেছে, তাদের প্রতি ঘৃণা তৈরি করে, তাদের কোনদিন ফিরে আসতে না পারে, হাসিনা যেন ফিরে না আসে আর আমার ছেলেদেরকে হত্যা করতে না পারে, সেই ব্যবস্থা তৈরি করতে হবে। এই জন্য বলছি, ওই যে আপনার খালি স্লোগান আর স্লোগান হাততালি দেন, এটা পুরনো ব্যাপার। এখন তা দেখতে চায় না মানুষ। মানুষ দেখতে চায় যে আপনারা সঠিক কাজটা করছেন। মানুষ দেখতে চায় যে আপনারা বাংলাদেশের ভালো কিছুর জন্য আপনারা কাজ করছেন। বিশেষ করে তরুণ ছেলেদেরকে বলবো, তোমরাই তো লড়াইটা করেছ, তোমরাই তো 5 তারিখের উত্তরায় হাজার হাজার লাখো মানুষ ছেলে একসাথে বের হয়েছ, গুলি হয়েছে, গুলির মুখে দাঁড়িয়েছ। দাঁড়িয়েছ তো কেউ? তাহলে সেই বোধটাকে নিয়ে আসো যে আমাদেরকে এখন নতুন একটা বাংলাদেশ তৈরি করতে হবে। বারবার যে কথা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বলছেন যে আমাদের একটা নতুন বাংলাদেশ তৈরি করতে হবে। বারবার যে কথা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন যে ভিশন 2030 দিয়ে যে বাংলাদেশে একটা রেইনবো স্টেট তৈরি করতে হবে। আমাদের যিনি প্রতিষ্ঠাতা দলের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যাকে হত্যা করা হয়েছিল, যিনি শহীদ হয়েছেন, তিনিও সেই স্বাধীনতার যুদ্ধের ঘোষণা দিয়ে গোটা মানুষকে অনুপ্রাণিত করেছিলেন যুদ্ধ করার জন্য, একটা স্বাধীন দেশ তৈরি করার জন্য। আজকে খুব কষ্ট হয়, আমার অনেক বয়স হয়েছে, বহুবার আপনাদের এখানে এসেছি, আমি এখানে থাকতে আপনারা সবাই জানেন। খুব কষ্ট হয় যখন দেখি যে আমাদের এই ছেলেদের এত আত্মত্যাগ, আমাদের এই মানুষের এত আত্মত্যাগ, আমাদের মেহনতি মানুষের এই আত্মত্যাগ, তার বিনিময়ে দেশে একটা অস্থিরতা দেখতে পাই, তখন কষ্ট হয়। আমরা তো সবাই চেয়েছিলাম, চাই, এখনো চাই, এই মুহূর্তে চাই যে আমরা একটা সবাই মিলে একটা চমৎকার সুন্দর বাংলাদেশ গড়ে তুলব। বন্ধুগণ, সেই লক্ষ্যে আমাদের সবাইকে কাজ করতে হবে। সেই জন্যই বলছি, শুধু হাততালি দিলে আর পোস্টার নিয়ে ঘুরলে আর ভাইয়ের নামে স্লোগান দিলে কিন্তু কাজ হবে না। ভালো করে চারদিকে তাকিয়ে দেখেন, মানুষেরা কি কথা বলছে তার দিকে তাকান, মানুষেরা কি চায় সেটা বোঝার চেষ্টা করেন।